الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যত সময় পবিত্র জান্নাতে গিয়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। বলে আলহামদুলিল্লাহ। এবং তার পরবর্তীতে মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকলের দুরূদ ও সালাম অবতীর্ণ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসলিমগণ, আমরা মাহে রমজান শেষ করে এখন আমরা শাওয়াল মাসে অবস্থান করছি। রমজান মাসের পরে শাওয়াল মাসে 6টি সিয়াম রাখতে হয়। কেউ যদি এই 6টি সিয়াম রাখেন, রমজান মাসের সিয়াম রাখার পরে যদি কেউ এই শাওয়াল মাসে 6টি সিয়াম রাখেন, তাহলে তিনি পুরো বছর সিয়াম রাখলে যে সওয়াব পাওয়া যায় সেই সওয়াব তিনি পেয়ে যাবেন। তো এজন্য আমরা এই শাওয়াল মাসে এই 6টি সিয়াম রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আজকে as-sa'atu haqqun la rayba fihi, কিয়ামত সত্য, এতে কোনো সন্দেহ নেই। আল-বা'থু বা'দা আল-মাউত হাক্কুন, মৃত্যুর পরে জীবিত হওয়া, কবর থেকে জিন্দা হওয়া, এটা হচ্ছে সত্য, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার জীবন দিয়েছেন, তারপরে মরতে হবে। মরার পরে আমরা কবরের জগতে কিছুদিন অবস্থান করব। সেটা হচ্ছে ইসরাফিল ফেরেশতার দ্বিতীয় ফুৎকার পর্যন্ত। দ্বিতীয় ফুৎকার যখন তিনি দিবেন, তখন সবাই কবর থেকে আমাদেরকে জিন্দা হতে হবে। তারপরে নিজের আমল সমূহে হিসাব দিয়ে হয় জান্নাত লাভ হবে, না হয় জাহান্নাম। এ হচ্ছে মানুষের জীবন, মানুষের জীবনের বন্ধু। আমরা একসময় পৃথিবীতে ছিলাম না, পৃথিবীতে আমাদের পাশে। এখন পৃথিবীতে আসি, একসময় আর পৃথিবীতে থাকবো না, কবরে যেতে পারি। কবরের জগৎই কিন্তু শেষ জগৎ নয়, কবরের জগৎ চূড়ান্ত জগৎ নয়, কবরের জগৎ একমাত্র জগৎ নয়। অনেকে বলে, কবরে ইসলামী গান গেইতে যে বলে যে কবর হচ্ছে আসল ঠিকানা। কবর কিন্তু আসলে আসল ঠিকানা না। কবরে আপনি একটা সাময়িক সময় পর্যন্ত থাকবেন, আসল ঠিকানা হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম। কবর একটা সাময়িক একটা জায়গা। যেমন আমরা পৃথিবীতে ক্ষণস্থায়ীভাবে আছি, কবরেও আমাদের তেমন ক্ষণস্থায়ীভাবে থাকতে হবে। কবর থেকে উঠার পরে, হিসাব নিকাশের পরে যে স্থান লাভ হবে, সেটাই হচ্ছে মানুষের আসল ঠিকানা। আসল ঠিকানা হয় জান্নাত হবে, না হয় জাহান্নাম হবে। as-sa'atu haqqun la rayba fihi, কিয়ামত সত্য, এতে কোনো সন্দেহ নেই। কেউ যদি সামান্য সন্দেহ পোষণ করে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী, কাফের, মুনাফিক। সামান্যতর সন্দেহ পোষণ করা যাবে না। ইয়াকিনের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে এটা অন্তরে গেঁথে নিতে হবে যে মৃত্যুর পর আমাকে কবর থেকে জিন্দা হয়ে সশরীরে উঠতে হবে। আসুন আমরা কুরআন এবং সুন্নাহ থেকে আমরা এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলের কিছু বাণী জেনে নেওয়ার চেষ্টা করি। সূরা হজ আল্লাহ বলছে, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন, কিয়ামত
আসবে, লা রাইবা ফিহা, এতে কোনো সন্দেহ নেই। কিয়ামত আসবে, এতে কোনো সন্দেহ নেই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কবরে আছেন এদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন্দা করবেন। কবরে যারা আছেন এদেরকে আল্লাহ জিন্দা করবেন, জীবিত করে তাদেরকে হাসরের মাঠে জমা করবেন। তাহলে আমাদেরকে সবাইকে মরতে হবে। আমরা আমাদের চোখের সামনে আমরা অসংখ্য আত্মীয় স্বজনকে মরতে দেখি। মরলে মানেই কবর। যতদিন আপনার জীবন বাকি আছে আপনি দুনিয়াতে আছেন, মৃত্যু হলেই আপনাকে কবরে যেতে হবে। আর আপনার দাদা মারা গেছেন, দাদি মারা গেছেন, নানা মারা গেছেন, নারী মারা গেছেন, পিতা মাতা অনেকের মারা গেছেন, আত্মীয় স্বজন মারা গেছেন, যারাই মারা গেছেন তারাই কবরের বাসিন্দা। তাহলে যারা মারা যাবেন তারা কিন্তু কবরের বাসিন্দা হয়ে যাবেন। মরার হাত থেকে বাঁচার কোনো উপায় নেই, এটা সবাই বিশ্বাস করে, করতে পারছে, যেহেতু সে মরতে দেখছে। সেজন্য মরার হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। যেমন কবর থেকে জিন্দা হয়ে পুনর্জীবিত হতে হবে, সেখান থেকেও গায়েব থাকার, অনুপস্থিত থাকার কোনো সুযোগ নেই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলতেছেন যে আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, ইউদরিকুল মাউত, তোমাদের মৃত্যু স্পর্শ করবে, মৃত্যু তোমাদের আসবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও তোমরা সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করো। তোমরা হয়তো মনে করছো যে এই দুর্গ আমাকে বাঁচাবে, না, কখনোই বাঁচাবে না। তুমি যেখানেই থাকো, আইনামা তাকুনু, তুমি যেখানেই থাকো, তুমি পৃথিবীতে থাকো আর মঙ্গল গ্রহে থাকো আর যেখানেই থাকো, আসমানে থাকো আর জমে যেখানেই থাকো, ইউদরিকুমুল মাউত, মৃত্যু এসে তোমাকে স্পর্শ করবেই। মরার হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। এজন্য আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি নাফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, তারপরে তাকে আমার কাছে তোমাদেরকে সকলকে ফিরিয়ে আনা হবে। মৃত্যুর হাত থেকে যেমন কেউ রেহাই পাবে না, কবর থেকে জিন্দা হওয়া থেকেও কেউ রেহাই পাবে না। এজন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলছেন আইনামা তাকুনু, আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না, তোমরা যেখানেই অবস্থান করো না কেন, ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, আল্লাহ তোমাদের সকলকেই তিনি পুনর্জীবিত করে উপস্থিত করবেন। ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, সবাই এই কবর থেকে পুনর্জীবিত হবে, জিন্দা হয়ে উঠবে। আইনামা তাকুনু, তুমি যেখানেই থাকো। ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, তার কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর উপরে তিনি ক্ষমতাবান। এজন্য আল্লাহ বলছেন ইন্নাস সাআতা লাআতিয়াতুল লা রাইবা ফিহা, ইন্নাস সাআতা লাআতিয়াতুন, নিঃসন্দেহে কিয়ামত অবশ্যই আসবে। ইন্নাস সাআতা, এখানে ইন্না নিশ্চয় তাকিদ করতেছেন আল্লাহ, আবার বলতেছেন লা আতিয়াতুন, লা আতিয়াতুন, এটা আবার তাকিদ করতেছেন অবশ্যই অবশ্যই নিশ্চয় নিশ্চয় কিয়ামত আসবেই আসবে। কিন্তু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, কিন্তু অধিকাংশ মানুষ তা বিশ্বাস করতেছে না। আল্লাহ বলতেছেন মৃত্যু বিশ্বাস করছে সবাই,
প্রথমে আল্লাহ তাকে সৃষ্টি করেছে সেটাও বিশ্বাস করছে সবাই, মরতে হবে বিশ্বাস করছে সবাই, কবরে যেতে হবে বিশ্বাস করছে সবাই, কিন্তু কবর থেকে যে তাকে আবার পুনর্জীবিত হতে হবে, জিন্দা হয়ে আল্লাহর কাছে উঠতে হবে, সেটাকে অধিকাংশ মানুষ বিশ্বাস করতেছে না। অবিশ্বাসীরা কি বলতেছে? পবিত্র কোরআনুল কারীম সেটা আমাদেরকে জানাচ্ছে যে যারা আখিরাত বিশ্বাস করে না তারা বলে কি, তারা অসংখ্য কথা তারা বলে। তারা বলতেছে, আল্লাহ বলছে ওয়াকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লাফি খালকিন জাদীদ। ওয়াকালু, তারা বলছে যে আইন্না কুন্না ইযামান ওয়া রুফাতান, যখন আমরা হাড্ডি হয়ে যাব, চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, তখন কি আবার আমাদেরকে নতুন করে চিন্তা করা হবে? তারা এটাকে মেনে নিতে পারছে না। অবিশ্বাসীরা সেটা মেনে নিতে পারছে না যে আমি মরে গেলাম, কবরে চলে গেলাম, আমার দেহটা হাড্ডি হয়ে গেল, এজাম হাড্ডি হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, হাড্ডি হয়ে গেল, খণ্ড বিখণ্ড হয়ে গেল, মিশে গেল। অনেকে আবার ধারণা করে যে কেউ মরে গেল, পানিতে ডুবে গেল, কোথায় পানির সাথে বিলীন হয়ে গেল, আগুনে পড়ে গেল, কোথায় ছাই হয়ে গেল। তো এই লোকটাকে আবার আল্লাহ জিন্দা করবে কি করে? কাফেরেরা অবিশ্বাসের মানে সুরে তারা বলতেছে যে আল্লাহ কি আবার পুনর্জীবিত ভাবে করবে এদেরকে? তার মানে আল্লাহ পুনর্জীবিত করবেন না বা করতে পারবেন না, নাউযুবিল্লাহ। এবার আল্লাহ তাদের অবিশ্বাসীদের কথার জবাব দিতে বলছেন নবীকে। আল্লাহ বলছেন আপনি বলুন, নবীকে বলবেন, বলুন কুনু হিজারাতান আও হাদীদা। আল্লাহ বলছেন যে তোমরা তো হাড্ডি আর মাটির সঙ্গে মিশে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার কথা বলছো, তোমরা যদি পাথর হয়ে যাও, আও হাদীদা অথবা লোহা হয়ে যাও, আও খালকান মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম, অথবা এমন কিছু বস্তু হয়ে যাও যে বস্তু হয়ে যাওয়াটা তোমাদের কাছে খুবই গুরুতর মনে হচ্ছে, খুব জটিল মনে হচ্ছে, যে এই জিনিসটা এত কিছু হয়ে গেল, পানি হয়ে গেল, আগুন হয়ে গেল, ছাই হয়ে গেল, তারপরে কিভাবে পুনর্জীবিত হবে? আল্লাহ বলছেন হে নবী আপনি বলুন যে তোমরা পাথর হয়ে যাও অথবা লোহা হয়ে যাও অথবা এমন কিছু হয়ে যাও না কেন যেটা তোমার অন্তর অসম্ভব মনে করে। এবার আল্লাহ বলছেন তারা অচিরেই তখন বলবে আমাদেরকে কে আবার পুনরায় কবর থেকে চিন্তা করবে? তাদেরকে যখন বলা হচ্ছে যে তোমরা হাড্ডি হয়ে যাও অথবা চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে যাও, এই কথাটা এটাকে তোমরা অসম্ভব মনে করছো? তোমরা এর চাইতেও যদি জটিল কঠিন পদার্থ হয়ে যাও, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পুনর্জীবিত করবেন। তো তারা তখন অবিশ্বাসের সুরে আবার বলতেছে, তারা বলতেছে যে মাতা হুয়া, মানে সেটা কখন হবে? অবিশ্বাসীরা আখিরাত যেহেতু বিশ্বাস করে না, সেজন্য তারা আখিরাত হওয়ার ব্যাপারে তাড়াহুড়া করে। আখিরাত হবে তো হয়ে যায়, হচ্ছে না, তাড়াহুড়া করে। এটা হচ্ছে কাফেরদের স্বভাব। যারা অবিশ্বাসী তাদের স্বভাব হচ্ছে যে তারা এটাকে তাড়াহুড়া করতেছে। তার মানে তারা যেহেতু বিশ্বাস করে না, সেজন্য তারা এটা কামনা করতেছে, যেহেতু হচ্ছে তো হচ্ছে না কেন, হচ্ছে না কেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ভালোবাসে নাকি ভয় করে। এই ভয় যারা গোপনে অদৃশ্য রবকে যারা ভয় করে, না দেখে আল্লাহকে যারা ভয় করে, এরা কিন্তু সবাই আখিরাতের ব্যাপারে ভীত সন্ত্রস্ত থাকে, ভয়ে ভীত থাকে। মুমিনেরা কখনোই তাড়াহুড়া করবে না, তারা প্রস্তুতি গ্রহণ করবে আখিরাতের জন্য। তারা নিজকে বাঁচার জন্য ভয়ে থাকবে, ভীত সন্ত্রস্ত থাকবে, নিজকে বাঁচার জন্য, রক্ষা করার জন্য তারা তৎপর থাকবে। আর নির্ভীক রয়েছে কাফেরেরা, অস্বীকারীরা, যারা আখিরাত বিশ্বাস করে না, এরাই মূলত আখিরাতের ব্যাপারে নির্ভীক।
আর যারা আখিরাত বিশ্বাস করে তারা আখিরাতের ব্যাপারে আল্লাহ বলছেন মুশফিকুন, এরা ভীত সন্ত্রস্ত, যে আমাকে তো আখিরাত হলেই তো আমার হিসাব দিতে হবে। কাফিরেরা বলতেছে যে কে পুনর্জীবিত করবে, সূরা বানী ইসরাঈলের আয়াত। আল্লাহ এবার বলতেছেন, নবীকে বলতেছেন, বল আপনি বলুন, কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, যিনি তোমাকে প্রথমবার সৃষ্টি করেছেন তিনি তোমাকে পুনর্জীবিত করবেন। প্রথমবার সৃষ্টি আল্লাহ করেছেন সেটা কিন্তু অস্বীকার করে না। আপনি একজন আখিরাত অস্বীকারীকে যদি জিজ্ঞেস করেন যে তোমাকে প্রথমে কে সৃষ্টি করছে, সে বলবে যে আল্লাহ করছে। কেউ যদি আল্লাহ বলে তা আল্লাহ বলতে না হলে উপস্থিত বলে ভগবান করছে, আল্লাহকেই সে ইঙ্গিত করবে। তারা প্রথম সৃষ্টিকে অস্বীকার করে না। এজন্য আল্লাহ বলছেন যে কুল, আপনি বলে দেন যে আল্লাযী খালাকাকুম আউওয়ালা মাররা, যিনি তোমাকে প্রথমবার সৃষ্টি করেছেন, তোমার অস্তিত্ব এনেছেন পৃথিবীতে, তিনি তোমাকে পুনরায় আবার পুনর্জীবিত করবেন। তাহলে প্রথম সৃষ্টিকে কেউ কিন্তু অস্বীকার করছে না। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে অবিশ্বাস করো কি করে? কাইফা তাকফুরুনা বিল্লাহ, অথচ তোমরা মৃত ছিলে, তিনি তোমাদেরকে জীবন দান করলেন, তারপরে তিনি আবার তোমাদেরকে মৃত্যু দিবেন, তারপরে আবার তিনি তোমাদেরকে চিন্তা করবেন, তারপরে তোমাদেরকে তার কাছে ফিরে যেতে হবে। তাহলে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন প্রথমবার, এই প্রথমবারের সৃষ্টিকে তুমি স্বীকার করছো যে আল্লাহ করেছে, সেই আল্লাহ তো বলছেন তোমাদেরকে যে তিনি দ্বিতীয়বার সৃষ্টি করবেন তোমাদের কবর থেকে। তাহলে আল্লাহর এই দ্বিতীয়বার সৃষ্টি করাকে তোমরা অস্বীকার করো কি করে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দাহরে আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, হাল আতা আলাল ইনসান, মানুষের উপরে কি এমন একটি সময়, এমন একটি জামানা, এমন একটি যুগ আসে নাই যেই সময়ে, যেই যুগে সে কিছুই ছিল না। আপনি পৃথিবীতে আসার আগে আপনি, আল্লাহ বলছেন, তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না, শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য কিছুই তুমি ছিলে না। আল্লাহ তোমাকে এই পৃথিবীতে সৃষ্টি করলেন, কোথা থেকে সৃষ্টি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। সূরা শাজরাতে আল্লাহ বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলোকে সৃষ্টি করেছেন সুন্দর করে সৃষ্টি করেছেন, এবং মানুষ সৃষ্টির সূচনা করেছেন মাটি থেকে, মানব জাতির সৃষ্টির সূচনা করেছেন মাটি থেকে, আদমকে মাটি থেকে সৃষ্টি করছেন। তারপরে আল্লাহ বলছেন তার বংশধরকে আমি ফাঁস সৃষ্টি করা শুরু করি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে তিনি সৃষ্টি করেছেন তুচ্ছ নগণ্য এক পদার্থ নির্যাত, যেটাকে মানি বলা হয়, বীর্য বলা হয়, সূক্ষ্ম থেকে সূক্ষ্মাতি জিনিস থেকে তিনি সৃষ্টি করেছেন। মানুষকে যেই উপাদান দিয়ে সৃষ্টি করেছে সাধারণত সেটা খালি চোখে দেখা যায় না, এত সূক্ষ্ম, এত মানে দর্শন অযোগ্য যে এটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রথম সৃষ্টিকে স্মরণ করে দিয়ে আল্লাহ বলতেছেন যে তিনি তোমাদের পুনরায় জিন্দা করবেন। এবার আল্লাহ বলছেন সূরা বানী ইসরাঈল, হাসায়ুযুনা ইলাইকা রূসাহুম ওয়া ইয়াকুলুন, এবার আখিরাত অবিশ্বাসীরা মাথা ঝুঁকিয়ে আপনাকে বলবে যে মাতা হো, মানে সেটা কখন হবে? আল্লাহ এবার বলছেন, কুল, আপনি বলুন, আসা আন ইয়াকুনা করিবা, তারা বলছে যে তা কখন হবে, সেটা আখিরাতটা কখন হবে, কবর থেকে জিন্দা হওয়াটা কখন ঘটবে? এবার আল্লাহ বলছেন যে হে নবী বলুন যে আসা আন ইয়াকুনা করিবা, সেটা একেবারে নিকটতম সময়ে ঘটবে, বেশি সময় লাগবে না, নিকটবর্তী সময়ের মধ্যেই সেটা ঘটবে।
তাহলে আখিরাত এই কবর থেকে জিন্দা হওয়া এইটা বেশি সময় লাগবে না, খুব নিকটেই সেটা ঘটবে। এর জন্য কোরআনুল কারীম আল্লাহ বলছেন, প্রমাণিত বলছেন, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। তারা এটাকে খুব দূরবর্তী মনে করতেছে, আর আমি এটাকে খুব নিকটতম মনে করতেছি। আল্লাহ বলছেন যে এই সংঘটিত হওয়াটা, কিয়ামত হওয়াটা, এই কাফিরেরা, অবিশ্বাসীরা এরা মনে করতেছেন যে এটা খুবই দূরের ব্যাপার, কোটি কোটি বছর পরে হয়তো ঘটবে। না, আল্লাহ বলছেন অচিরেই ঘটবে সেটা। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা এটা দূরবর্তী মনে করে, আর আমি এটা দেখি যে এটা আমি মনে করছি যে এটা অচিরেই ঘটবে। আল্লাহ বলছেন যে এটা আল্লাহ যেটা বলছেন সেটা মানুষকে মনে করতে হবে। আশা ইয়াকুনা করিবা, অচিরেই সেটা ঘটবে। এই জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসতু আনা ওয়া শাআতুকা হাতাইন। হযরত আনাস বলছেন তার তিনি দুটি আঙ্গুলি শাহাদার এই প্রথম আঙ্গুলি একসাথে এইভাবে করে তিনি বললেন যে আমাকে আর কিয়ামতকে এইভাবে প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে। পাশাপাশি দুটি আঙ্গুল করে তিনি বললেন যে এইভাবে আল্লাহ রাসূলই হচ্ছেন কিয়ামতের অন্যতম একটি আলামত। রাসূলের মৃত্যু হলো আলামত। শেষ জামানা এটা, এই জামানায় কিয়ামত ঘটবে। এই জন্য আল্লাহ নবী বললেন যে আমি আর এই কিয়ামত এইভাবে পাশাপাশি দুটি আঙ্গুল দাঁড় করিয়ে বললেন যে এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের যে ব্যবধান, এতটুকু ব্যবধান। এজন্য আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন, মুত্তালিব বিন আব্দুল্লাহ তিনি বলতেছেন যে আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর, উমরের ছেলে আব্দুল্লাহ, তিনি হজের সময় আরাফার ময়দানে অবস্থান করছেন। তারপরে সূর্যের দিকে তাকালেন, তাকানোর পরে তিনি কাঁদতে শুরু করলেন। সূর্যের দিকে তাকিয়ে তিনি কাঁদা শুরু করলেন। সূর্যটা তখন ডুবার জন্য গোল হয়েছে, ডুবার জন্য তার সকল প্রস্তুতি গ্রহণ করে ডুববে, ঢালের মতো হয়েছে। এখন সূর্যটা ডুবে যাবে। এমন সময় সূর্যের দিকে নজর পড়ল হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কাঁদতে লাগলেন এবং কঠিন কাঁদা কাঁদলেন, অনেক সময় ধরে কাঁদলেন। তো মুত্তালিব বিন আব্দুল্লাহ বলতেছেন যে ফাকালা লাহু রাজুলুন ইনদা, তার কাছে একজন ব্যক্তি ছিলেন, তিনি তাকে বললেন ইয়া আবা আব্দুর রহমান, ইয়া আবা আব্দুর রহমান, হে আবু আব্দুর রহমান। আব্দুল্লাহ ইবনে উমরের উপনাম ছিল আবু আব্দুর রহমান। তো তিনি বললেন হে আব্দুল্লাহ ইবনে উমর, আপনি আমার সঙ্গে অনেকবারই এখানে অবস্থান করেছেন, কিন্তু আপনি আজকে যেমন কান্না করলেন তেমন কান্না করতে আমি আপনাকে দেখিনি। আপনি এত কাঁদলেন আজকে, ঘটনাই। তিনি বললেন যাকারতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলের কথাটি মনে পড়ে গেল। রাসূল যখন তার জীবনদশাতে হজ করার সময় এই আরাফার মাঠে এসেছিলেন সর্বশেষ হজটি, তখন এই মুহূর্তে সূর্য ডুবার মুহূর্তে তিনি এই আরাফার মাঠে অবস্থান করেছিলেন। সেই কথাটি স্মরণ হলো, সেই জন্য আজকে কাঁদতেছি। সূর্য যখন ডুবো ডুবো অবস্থা, সেই সময় তিনি মানব জাতিকে, সমস্ত উপস্থিত জনতাকে, সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, লাম ইয়াবকা মিনাদ দুনিয়া, দুনিয়া থেকে আজকে বাকি নাই, অবশিষ্ট নাই। আজকে সূর্য ডুবতে যতটুকু এই আজকের দিনের বাকি আছে, আজকে সূর্য ডুবার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, আজকে সূর্য ডুবতে আজকে দিনের যতটুকু বাকি আছে, এই পৃথিবীর আজকে ততটুকু বাকি আছে। আজ থেকে 1450 বছর আগে তিনি বললেন যে এই পৃথিবীটা একেবারে ডুবো ডুবো অবস্থা, ধ্বংসের দ্বার প্রান্তে এসে উপস্থিত হয়েছে। আরেকটি হাদিসে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কুননা জুলুসান ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর নিকটে বসেছিলাম মক্কাতে। আসরের পরে মক্কার একটি ছোট পাহাড়, সেই পাহাড়ের উপরে সূর্যটা এসে অবস্থান করেছে, ডুববে এখন। তিনি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, দেখো এই পৃথিবীতে তোমাদের আবাদ করা, এই পৃথিবীকে তোমাদের এই জমিনকে আবাদ করাটা
ততটুকু এখন বাকি আছে এই সূর্য ডুবার এই দিনের যতটুকু বাকি আছে, সূর্য ডুবতে দিনের যতটুকু বাকি আছে, এই পৃথিবীতে তোমাদের বয়সটা, তোমাদের আবাদ করাটা ততটুকু বাকি আছে। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলছেন যে হে নবী আপনি বলুন যে অবিশ্বাসীরা আজকে কেমন অস্বীকার করতেছে, কবর থেকে জিন্দা হয়ে উঠাকে যারা অস্বীকার করতেছে তাদেরকে বলুন যে আশা অচিরেই সেটা ঘটে যাবে, সময় লাগবে না। এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এজন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলেছেন মানুষের জন্য হিসাব হন, তাদের হিসাব দেয়াটা, মানুষকে তাদের হিসাব দিতে হবে, এটা নিকটবর্তী হয়ে গিয়েছে। মানুষকে তার কৃতকর্মের হিসাব দিতে হবে, সেটা নিকটবর্তী হয়ে গিয়েছে, হবে না, হয়ে গিয়েছে। অতীত ব্যবহার করা হয়েছে, অতীত শব্দ, মাটির শব্দ, নিকটবর্তী হয়ে গিয়েছে। মানুষকে তার কৃতকর্মের হিসাব দিতে হবে, সেটা নিকটবর্তী হয়ে গিয়েছে। আমাদের প্রত্যেককে আমাদের কৃতকর্মের হিসাব দিতে হবে। আমরা মুসলিম, আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যেকটি কর্মের হিসাব আল্লাহকে দিতে হবে। হিসাবকে আমরা বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, হিসাবকে বিশ্বাস করি। সর্বপ্রথম হিসাব আল্লাহ তার হকের ব্যাপারে যে সর্বপ্রথম হিসাব নেবেন সেটা হচ্ছে সালাতের হিসাব। এই জন্য হাদিসে এসেছে ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। মানব জাতির কাছে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে সেটা হচ্ছে তার সালাতের হিসাব। সালাতের হিসাব যদি সে দিতে পারে তাহলে সে নাজাত পাওয়ার সম্ভাবনা রাখে, আর সালাতের হিসাব যদি সে দিতে না পারে তাহলে সে ব্যর্থ, ক্ষতিগ্রস্ত, সে জাহান্নামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষের হিসাব দেওয়ার সময় নিকট পেয়েছে, অথচ তারা আজকে উদাসীনতার মধ্যে মুখ ফিরিয়ে রয়েছে, উদাসীনতার মধ্যে মুখ ফিরে রয়েছে। আখিরাতের ব্যাপারে তাদের মধ্যে কোনো সচেতনতা নেই, আখিরাত চিন্তা করে না, হিসাব চিন্তা করে না, আল্লাহর সত্য ওয়াদা সেটাকে তারা আমলে নেয় না। এজন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের আরেক জায়গায় বলছেন নিকটবর্তী হয়ে গিয়েছে ওয়াদুল হক, আল্লাহর পক্ষ থেকে যে সত্য ওয়াদা দেওয়া হয়েছে সেটা কিন্তু নিকটবর্তী হয়ে গিয়েছে। আল্লাহর সত্য ওয়াদা হচ্ছে মানুষকে কবর থেকে জিন্দা করে সশরীরে আকৃতিতে উপস্থিত করে তার কাছ থেকে আমলের হিসাব নিয়ে তাকে হয় জান্নাতে না হলে জাহান্নামে দেয়া হিসাব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাসিবতুম, তোমরা কি এটা ইচ্ছা, তোমরা কি এটা কল্পনা করছো, তোমরা এটাকে ধারণা করছো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে অনর্থক তিনি সৃষ্টি করেছেন, তোমাদেরকে আবাসা সৃষ্টি করেছেন, রেখা সৃষ্টি করেছেন, তোমাদের হিসাব দেওয়া লাগবে না। দুনিয়ার জীবনে যদি শেষ জীবন হয় তাহলে তো জীবন রেখা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ কি মনে করে যে তাকে হিসাব দেওয়া লাগবে না, তাকে রেখা সৃষ্টি করা হয়েছে? না, রেখা সৃষ্টি করা হয়নি। আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, শুধুমাত্র আমার ইবাদতের জন্য আমি তাকে সৃষ্টি করেছি। শয়তানের ইবাদতের জন্য সৃষ্টি করিনি, মাখলুকের ইবাদতের জন্য সৃষ্টি করিনি। আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর গোলামি করবে, সেজন্য আজকে এই মানব এবং জিন জাতির সৃষ্টি করেছি। রেখা সৃষ্টি আল্লাহ করেননি। এই জন্য সকলকেই তার কৃতকর্মের হিসাব দিতে হবে। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলছেন যে মানুষ কি মনে করে যে আই ইউদরাকা খোদা, মানুষ কি এটা ধারণা করে যে তাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? কখনো নয়, মানুষকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে না। তার প্রত্যেকটি কাজ, তার প্রত্যেকটি কর্মের হিসাব আল্লাহ নেবেন। আমরা জানি হাসরের মাঠে 5টি বিষয়ের হিসাব আল্লাহ নেবেন। তার পুরো জীবনের হিসাব নেবেন, তার যৌবনকালের হিসাব নেবেন, তার অর্থ উপার্জনের হিসাব নেবেন, অর্থ ব্যয়ের হিসাব নেবেন, এবং তার আমলের হিসাব নেবেন যে সে কি জেনেছে,
যা জেনেছে তার কতটুকু আমল করেছে। এই 5টি হিসাব সবাইকেই দিল। অনর্থক আল্লাহ মানুষকে সৃষ্টি করে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানব জাতির হিসাবের সময় নিকটবর্তী হয়ে গেল, আর মানব জাতিরা তারা উদাসীনতার মধ্যে মুখ ফিরিয়ে রয়েছে, আল্লাহর দিকে অভিমুখী হচ্ছে না, কোরআনের দিকে অভিমুখী হচ্ছে না, আল্লাহর আনুগত্যের দিকে অভিমুখী হচ্ছে না, আল্লাহর আনুগত্য থেকে বিমুখ হচ্ছে। অথচ আল্লাহর আনুগত্য থেকে বিমুখ হওয়াটা তার জন্য ধ্বংস। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে আখিরাত অস্বীকারীদের ব্যাপারে তিনি বলতেছেন, ওয়াকালু, তারা বলে আইদা কুননা ইজামা, আমরা যখন হাড্ডি হয়ে যাব, বিভিন্ন ধরনের হয়ে যাব। তারপরে আরেকটি আয়াতে সূরা সাজদাতে আল্লাহ বলছেন যে তারা বলছেন যে যখন আমরা মাটির সাথে বিলীন হয়ে যাব, মিশে যাব, আমাদের অস্তিত্ব যখন মাটির সঙ্গে বিলীন হয়ে গেল, তখন কি আবার আমাদেরকে পুনরায় পুনর্জীবিত করা হবে? হ্যাঁ, আল্লাহ বলেছেন যে হ্যাঁ, তাদেরকে আবার পুনরায় পুনর্জীবিত করা হবে। এই হাসরের মাঠে তাদেরকে কিন্তু আল্লাহ পুনর্জীবিত করবেন। বালহুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন, বরং তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করাকে অস্বীকার করছে। কিন্তু না, কুল, হে নবী আপনি বলুন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম, এই মালাকুল মাউত তোমাদের জন্য নিযুক্ত করা আছে জীবন কবজ করার জন্য একজন ফেরেশতা, মালাকুল মাউত, যেগুলো যাকে আমরা বাঙালিরা আজরাইল বলি, যদিও কোরআন হাদিসে আজরাইল শব্দের কোনো অস্তিত্ব নাই। মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত, এই মালাকুল মাউতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জীবন কবজের জন্য নিযুক্ত করেছেন। আল্লাহ বলছেন সেই তোমাদের জীবন কবজ করবেন। যদিও জীবন কবজের সময় আর অন্যান্য আযাবের ফেরেশতা, রহমতের ফেরেশতারা এসে থাকেন, কিন্তু মূল ভূমিকা পালন করেন জগৎ কবজ করা, অর্থাৎ এই রূহটাকে প্রথম গ্রহণ করার যে দায়িত্ব সেটা মালাকুল মাউত করেন। জীবনটাকে গ্রহণ করে তখন তিনি তার পাশে থাকা অন্যান্য ফেরেশতাদেরকে সেটা দিয়ে দেন। আল্লাহ বলছেন তারপরে সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, তারপরে তোমাদেরকে কিন্তু তোমাদের রবের কাছে ফিরে যেতে হবে। তাহলে আজকে আখিরাত অস্বীকারীরা কবর থেকে জিন্দা হয়ে পুনর্জীবিত হতে যারা অস্বীকার করে, তারা বলতেছে যে আমরা মাটির সঙ্গে মিশে যাব, আমাদেরকে আর কবর থেকে জিন্দা হতে হবে না। আল্লাহ বলছেন না, হতে হবে, জিন্দা হতে হবে। জিন্দা হতে হবে না এই ধারণা সৃষ্টি করছে শয়তান। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে বারবার সতর্ক করেছেন। আল্লাহ বলছেন, হে মানব জাতি, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ যত ওয়াদা দিয়েছেন সব সত্য। একে ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, তোমাদের এই দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দিয়ে দেয়। দুনিয়ার জীবন পেয়ে তুমি যেন মনে না করো যে এই দুনিয়ার জীবনই আমার শেষ জীবন, আখিরাতের জীবন নাই, এটা মনে করিও না। আখিরাতের জীবন আছে, আখিরাতে তোমাকে কবর থেকে পুনর্জীবিত হতে হবে, তোমার সশরীরে আল্লাহর কাছে উপস্থিত হতে হবে, হিসাব দিতে হবে। এবং তোমাদেরকে যেন শয়তান তোমাদেরকে ধোঁকা না দেয়। শয়তান কিন্তু ধোঁকা দিচ্ছে মানুষকে যে আখিরাত কিছু নাই, আখিরাত বলতে কিছু নাই, আখিরাত হবে না, দুনিয়ার জীবনই শেষ জীবন, মরার পরে তোমাকে আর জিন্দা করা হবে না। এই যে ধারণা, এই যে বিশ্বাস, কুফরি বিশ্বাস, কুফরি আকীদা, এটা সৃষ্টি করছে শয়তান। এই একজন মানুষকে যদি সে আখিরাত অবিশ্বাসী করতে পারে তাহলে সার্থক। তার কারণ মানুষ নিয়ন্ত্রিত হয় আখিরাতের বিশ্বাসের উপরে। মানুষের যদি আখিরাতের বিশ্বাস না থাকে তাহলে সে জন্তু, সে পশু, সে হীন, সে বর্বর, সে অন্যায়কারী, সে জালেম, সে গাদ্দার, সে মুনাফিক, সবকিছু হতে পারবে। যদি সে আখিরাত বিশ্বাস না করে তাহলে তার জন্য সবকিছু করা সম্ভব। এই খাও দাও করতে করতে শয়তান ঢুকিয়ে দিয়েছে অন্তরে অবিশ্বাস, বাস আমাকে তো মরতে হবে, মরার পরে তো আমি মাটি হয়ে যাবো, মরতে তো হবে, জিন্দা তো হতে হবে না, তাহলে আর কিসের ভয়? তাহলে এই যে আকীদা সৃষ্টি করতেছে অন্তরের মধ্যে, এটা কে করতেছে? আল্লাহ আমাদেরকে সাবধান করেছেন, সতর্ক করেছেন যে এই যা সৃষ্টি করার এর পিছনে রয়েছে এই ইবলিস শয়তান। এই ইবলিস শয়তান কিন্তু এটা সৃষ্টি করছে তোমার অন্তরে যে আখিরাত হবে না, আখিরাত হবে না। এটা সৃষ্টি হয়ে গেলেই তো খাও দাও করতে হবে, কোথায় সালাত, কোথায় সিয়াম, কোথায় কিছুই রাখবে না, তখন আখিরাত তো নাই, আর কি লাগবে? এই অবিশ্বাস সৃষ্টি করতে পারলেই তো
শয়তান স্বার্থ, তার কারণ তাকে নিয়ে খুব জাহান্নামে তার যেতে হবে। যেহেতু মানব জাতির জন্য সে জাহান্নামী হয়েছে, আল্লাহ সেই জন্য আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে আদমকে সিজদা না করার কারণে ইবলিস জাহান্নামে গিয়েছে। সেজন্য আদমের যত সন্তান আছে সমস্তকে সে জাহান্নামী করে ছাড়বে। সেই জন্য আল্লাহর কাছে সে ওয়াদা করেছে, আল্লাহর কাছে সে শপথ করেছে, সে কসম করেছে যে আমি বানি আদমের কাউকে আমি ছাড়বো না, তাকে জাহান্নামে নিয়ে গিয়ে ছাড়বো। শয়তান যেমন কসম করে সে তার অভিযান চালিয়ে যাচ্ছে, আমাদেরকে দৃঢ়তার সাথে শয়তানের সকল প্রকার অশোষা মোকাবেলা করে আল্লাহর আনুগত্যকারী হতে হবে। এই জন্য যখন হাসরের মাঠ হবে, ইব্রাহিম সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর, যখন ফায়সালা শেষ, মানব জাতির ফায়সালা যখন শেষ, কোটি কোটি মানুষ এই ফায়সালা করতে 50,000 বছর লেগে যাবে। এই ফায়সালা যখন শেষ হলো তখন শয়তানের ভাষণ কি হবে আল্লাহ সেটা আমাদেরকে আগে জানিয়ে দিচ্ছে। শয়তান তখন বলবে জান্নাতে চলে গেল 1000-1টা করে, আর জাহান্নামে চলে গেল 1999 করে মানুষ। 1000 মানব জাতির মধ্যে জান্নাতে যাবে মাত্র 1টা করে, 1000-1টা, আর 999 করে জাহান্নামে যাবে। সেই হাদিস বুখারী সহ বিভিন্ন হাদিস গ্রন্থের সেই হাদিস। সেই জন্য আল্লাহ পরিকল্পিত কোরআনের কারিমে বলেছেন যে অধিকাংশ জিন এবং ইনসান সব জাহান্নামে চলে যাবে। কে এই জাহান্নামী বানাচ্ছে? শয়তান। শয়তান ধোঁকা দিচ্ছে। এবার শয়তান বলবে দেখো কাজ যখন ফিনিশিং, মানুষ জাহান্নামে চলে গেল, 99টা মানুষ জাহান্নামে চলে গেল, 1টা করে জান্নাতে গেছে। এবার শয়তান বলতেছে ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। শয়তান ঘোষণা দিচ্ছে, আসরের মাঠে ঘোষণা দিচ্ছে শয়তান। এই কথা বলে ঘোষণা দিবে শয়তান যে আল্লাহ যা ওয়াদা দিয়েছিলেন সত্য ওয়াদা দিয়েছিলেন। দেখছেন শয়তানের কাজ। শয়তান হাসরের মাঠে ঘোষণা দিবে যে আল্লাহ যা কিছু ওয়াদা দিয়েছিলেন সত্য ওয়াদা দিয়েছিলেন, ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আর আমি যে ওয়াদা তোমাদেরকে দিয়েছিলাম। প্রত্যেক মানুষের অন্তরে যে শয়তান সৃষ্টি করছে যে জান্নাত নাই, জাহান্নাম নাই, হাসর নাই, কবর থেকে জিন্দা হয়ে সশরীরে উঠতে হবে না, এই যে বিশ্বাস, এই যে একটা ভ্রান্ত বিশ্বাস সৃষ্টি করেছিল, এটাকেই সে বলতেছে যে আমি যে ওয়াদা দিয়েছিলাম সেই ওয়াদার খিলাফ আমি করতেছি। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান। সবাই তো শয়তানকে অভিযোগ করবে, শয়তানের বিরুদ্ধে অভিযোগ করবে, শয়তানের বিরুদ্ধে নালিশ করবে। শয়তান জবাব দিচ্ছে যে দেখো আমার কিন্তু কোনো ক্ষমতা তোমাদের উপরে ছিল না, ইল্লা আন দাআউতুকুম, আমি তোমাদেরকে শুধু খালি দাওয়াত দিয়েছিলাম, আমি শুধু তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম। মানব জাতিকে শয়তান শিরকের দাওয়াত দিচ্ছে, কুফরির দাওয়াত দিচ্ছে, অবিশ্বাসের দাওয়াত দিচ্ছে, জাহান্নাম নাই, জান্নাত নাই, কবর থেকে পুনর্জীবিত হয়ে জিন্দা হয়ে সশরীরে উঠতে হবে, এটা সে অবিশ্বাস সৃষ্টি করেছে দাওয়াতের মাধ্যমে। দেখেছে শয়তান, দেখেছে শয়তান আপনাকে বলতেছে যে আসো আমার আনুগত্য করো, আমি যেটা বলতেছি সেটা শোনো। সে অন্তরে কুমন্ত্রণা দিচ্ছে, অবিশ্বাসী আপনাকে বাড়াচ্ছে, আপনি শয়তানের দাওয়াতে সাড়া দিয়েছেন। সেই জন্য শয়তান আসরের মাঠে কিয়ামতের দিন বলবে যে আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম যে তোমরা অবিশ্বাসী হয়ে যাও, তোমরা অবিশ্বাসী হয়েছো, তোমরা কাফের হয়ে যাও, কাফের হয়েছো, তোমরা মুশরিক হয়ে যাও, মুশরিক হয়েছো। আমি তো শুধু দাওয়াত দিয়েছিলাম তোমাদেরকে, এই দাওয়াত দেওয়া ছাড়া আমার তো আর কোনো শক্তি ছিল না। তোমাদেরকে মুগুর বেড়াতে তো আমি মুগুর বেড়াইনি, লোহা দিয়ে তোমাদেরকে মাথাতে পিটাইনি, কোনো ক্ষমতা তোমার ছিল না, খালি দাওয়াত দিয়েছি আমি। আর আর তোমরা আমার দাওয়াত কবুল করেছো। জাহেলের জাত খালা তালুমুনি, তোমরা আমাকে ভৎসনা করিও না। ইবলিস বলবে যে তোমরা আমাকে ভৎসনা করিও না, আমি শুধু দাওয়াত দিয়েছি। পৃথিবীতে 2টি দাওয়াত ছিল, আল্লাহর দাওয়াত ছিল, শয়তানের দাওয়াত ছিল। আল্লাহর দাওয়াতকে তোমরা গ্রহণ করনি, আমার দাওয়াতকে গ্রহণ করেছো, এখন আমাকে তোমরা ভৎসনা করতে আসতেছো, আমাকে ভৎসনা করো না। শয়তান বলবে লুমু আনফুসাকুম, তোমরা নিজেদের নাফসকে আজকে ভৎসনা করো।
মা আনা বিমুসরিখিকুম, আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না, আর ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, আর তোমরাও আমার কোনো উপকার করতে পারবা না। তার কারণ আমিও জাহান্নামী, তুমিও জাহান্নামী, তোমরাও জাহান্নামী। এটাকে রক্ষা করবে কে? কার বাঁচাবে? ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু, তুমি এই পৃথিবীতে যত তোমরা শিরক করেছো, আমাকে আল্লাহর সাথে যত শিরক করেছো তোমরা, পৃথিবীতে কিন্তু আল্লাহর ইবাদত চলে আর শয়তানের ইবাদত চলে। যত শিরক, যত কুফরি, এগুলো হচ্ছে শয়তানের ইবাদত আর আল্লাহর ইবাদত। দুইজনের ইবাদত দুনিয়াতে চলতেছে, এক ইবলিসের ইবাদত আর এক আল্লাহর ইবাদত। সে হাসরের মাঠে ঘোষণা দিবে যে তোমরা আমাকে যে আল্লাহর সঙ্গে শরীক করেছিলা, আমি আজকে ইবলিস সেটাকে অস্বীকার করছি। আল্লাহ বলছেন ইন্নাজ জালিমিনা লাহুম আযাবুন আলীম, জালেমদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে। এতে কোনো জালেম সেই দিন রেহাই পাবে না, ছাড় পাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা আজকে আখিরাত অস্বীকার করছে, কবর থেকে জিন্দা হয়ে পুনর্জীবিত হওয়াকে যারা অস্বীকার করছে, এদের অবস্থা সম্পর্কে আল্লাহ বলছেন যে তাদের অবস্থাটা শুনো কেমন হবে তাদের অবস্থা। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রূবিহিম ইনদা রাব্বিহিম, যখন এই পাপীরা, আখিরাত অবিশ্বাসীরা যখন আল্লাহর কাছে উপস্থিত হবে, তখন তারা মাথা নিচু করে থাকবে এবং তারা আল্লাহকে বলবে, রব্বানা, হে আমাদের রব, আবসরনা ওয়া সামি'না, আমরা তো আজকে সব কিছু দেখে নিলাম, সব কিছু শুনে নিলাম। হাসরের মাঠে সে সব কিছু দেখতে পাচ্ছে, সব কিছু শুনতে পাচ্ছে, সামনে জাহান্নাম দেখতে পাচ্ছে, জাহান্নামের তর্জন গর্জন শুনতে পাচ্ছে, লিলিহান শিখা বের করে জাহান্নাম বেরিয়ে এসেছে। আল্লাহর নবী বলতেছেন যে জাহান্নাম থেকে একটি গর্দান বের হবে, একটি ঘাড় বের হবে, সেই ঘাড়ের দুটি চোখ থাকবে, কান থাকবে, এসব বলতে পারবে, জবান থাকবে। সে বলবে যে আজকের দিন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে 3 শ্রেণীর ব্যক্তিকে আজকে আমি টেনে তাকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য। এক শ্রেণী হচ্ছে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে অন্য কাউকে শিরক করেছে, যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শিরক করে তাকে কিন্তু জাহান্নাম কিন্তু ছাড়বে না, জাহান্নাম কিন্তু তাকে তার লেলিহান বিশাল আকারের সেই গর্দান দিয়ে, ঘাড় দিয়ে সে তাকে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। 1 নম্বর হচ্ছে যারা আল্লাহর সঙ্গে মানুষকে যারা শিরক করেছে, আল্লাহর সঙ্গে যারা মাখলুককে শিরক করেছে, আর বিকুল্লে জাব্বারিন আনিদ, আর যারা অহংকারী, যারা জাব্বার ছিল, প্রতাপশালী ছিল, যারা সন্ত্রাসী ছিল, এদেরকে নিয়ে ছেড়ে দিবে। আর অল মুসাফফিরিন, আর যারা ছবি অঙ্কন করত, বিভিন্ন ধরনের মূর্তি অঙ্কন যারা করত, এদেরকে নিক্ষেপ করবে। আর একটি হাদিসে এসেছে যে ব্যক্তি অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে তাকেও সে কিন্তু টেনে নিক্ষেপ করবে। তো জাহান্নামের কি থাকবে? জাহান্নামের চোখ থাকবে, সে দেখতে পাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাল কাযাবু বিসআ, তারা জাহান্নামকে অস্বীকার করতেছে। আ'তাদনা লিমান কাযাবা বিসআতি সাইরা, যারা জাহান্নাম, যারা কিয়ামত অস্বীকার করতেছে, তারা যারা কিয়ামত অস্বীকার করবে তাদের জন্য আমি জ্বলন্ত আগুনের শাস্তি সৃষ্টি করেছি। ইজা রাআতুহুম মিন মাকামিন বাঈদ, যখন জাহান্নাম তাকে দূরবর্তী স্থান থেকে দেখতে পাবে। জাহান্নাম তো টেনে এনে হাসরের মাঠে উপস্থিত করা হবে। সেই জাহান্নাম যখন মানব জাতিকে দেখতে পাবে, জাহান্নাম তার চোখ আছে, চোখ দিয়ে দেখবে। আল্লাহ কোরআনে বলতেছেন যে ফালাম ইজা রাআতুহুম, যখন তাদেরকে দেখবে, মানব জাতিকে যখন দেখবে, অবিশ্বাসীদেরকে যখন দেখবে, দূর থেকে যখন দেখবে, তো আল্লাহ বলছেন সামিউ লাহা তাগায়্যুজান ওয়া জাফিরা, তখন তারা জাহান্নামের ভীষণ ক্রোধের আওয়াজ, গর্জন সে শুনতে পাবে। এত বিশাল আওয়াজ করবে, গর্জন করবে, যে আওয়াজ সে দূর থেকে শুনতে পাবে, তার নাই চলতে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইজা উলকু মিনহা মাকানান দায়্যাকা, আর যখন তাকে সেই জাহান্নামের সেই সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, মুকাররানিন, বেড়ি গড়িয়ে, তখন দাআউ হুনালিকা সুবুরা, তখন সে মৃত্যু ডাকতে থাকবে, নিজের ধ্বংস ডাকতে থাকবে যে হায় আমার যদি মৃত্যু হয়ে যেত, মৃত্যু হয়ে যেত, আয় মৃত্যু, আয় মৃত্যু আর আসবে না। জাহান্নামে মানুষ পড়বে কিন্তু মানুষ মরবে না।
জান্নাতে মানুষ থাকবে মরবে না, জাহান্নামে মানুষ থাকবে মরবে না। হাজার হাজার কোটি কোটি লক্ষ ধরনের শাস্তি তার জন্য অপেক্ষা করছে। সে অপেক্ষার জন্য, সেই শাস্তির জন্য সে তখন নিজের ধ্বংস কামনা করবে। আল্লাহ বলছেন, লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা, তোমরা আজকে একটি মৃত্যু ডেকিও না, একটি ধ্বংস ডাকিও না, তোমরা আজকে ওয়াদউ সুবুরান কাসীরা, তোমরা আজকে অসংখ্য বিপদ, অসংখ্য মুসিবত, অসংখ্য মৃত্যুকে ডাকো, তোমাদের আর মৃত্যু নাই। এজন্য এই জাহান্নামে মানুষ যাবে, এই অস্বীকারীরা যাবে। যে অস্বীকারীরা আজকে হিসাব অস্বীকার করে, যে অস্বীকারীরা আজকে কবর থেকে পুনর্জীবিত হয়ে জিন্দা হওয়াকে অস্বীকার করে, এরা সবাই সেই দিন আফসোস করবে, সবাই সবকে দেখতে পাবে, কিন্তু সেই দিন কেউ কাউরি সন্ধান নেবে না। সূরা মাআরিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউবাশশারুনাহুম, একে অপরকে দেখিয়ে দেওয়া হবে, এটা তার বন্ধু, এটা তার ভাই, এটা তার ব্রাদার, এটা সবাই সবকে চিনতে পারবে, দেখানো হবে, দেখতে পাবে। কিন্তু আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কোনো বন্ধুকে জিজ্ঞেস করবে না, কেউ কাউকে জিজ্ঞেস করবে না, নিজের চিন্তা নিয়ে ব্যস্ত। আল্লাহ বলছেন, ইওয়াতুল মুজরিম, একজন পাপী যে আশা করবে, আকাঙ্ক্ষা করবে যে হ্যাঁ, এই জাহান্নামের আগুন থেকে যদি আমি মুক্তি পেতাম, তাহলে আমার সন্তানকে আমি মুক্তিপণ হিসেবে দিতাম, আমার স্ত্রীকে আমি মুক্তিপণ হিসেবে দিতাম, আমার ভাইকে মুক্তিপণ হিসেবে দিতাম, আমার আত্মীয় স্বজন যারা আমাকে লালন পালন করেছে, দেখভাল করেছে, তাদেরকে দিতাম। আমান ফিলাকে জামিয়া, যত মানুষ আছে সবাইকে মুক্তিপণ দিয়ে আমি নাজাত দিতাম। এই নাজাত কামনা করেছে। হাই, আমি যদি আমার সন্তানকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে আমার মুক্তিপণ হিসাবে আমি আমার সন্তানকে পাঠাবো, আমার স্ত্রীকে পাঠাবো, আমার আত্মীয় স্বজন সবকে পাঠাবো, পৃথিবীর সমস্ত মানুষকে পাঠাবো, দিয়ে আল্লাহ আমাকে নাজাত দিবে। আল্লাহ বলছেন, কাল্লা, কখনো এটা হবে না। আল্লাহ বলছেন, নিঃসন্দেহে সেটা হচ্ছে জ্বলন্ত আগুন। সেই জ্বলন্ত আগুন ডাকতে থাকবে, সেই জাহান্নাম ডাকতে থাকবে, ভীষণ আওয়াজে ডাকতে থাকবে। তাকে ডাকতে থাকবে মান আদবারা, যারা পৃষ্ঠ প্রদর্শন করেছে, ইসলাম থেকে দূরে থেকেছে, কোরআন সুন্নাহ পালন থেকে যারা পৃষ্ঠ প্রদর্শন করেছে, ঈমান গ্রহণ থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছে, তাওহীদ গ্রহণ থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছে, এদেরকে জাহান্নাম ডাকতে থাকবে, আহ্বান করতে থাকবে যে আসো। আল্লাহ বলছেন, জামা ফাওহা, আর যারা সম্পদ জমা করে রেখেছে, গনে গনে রেখেছে, আল্লাহর পথে খরচ করেনি, এদেরকে জাহান্নাম ডাকতে থাকবে, আহ্বান করতে থাকবে যে আসো, আমার উদরে আসো, তোমার জন্য আজকে আমার আগুন, আমার পেট, আর জ্বলন্ত পেট আজকে হাহাকার হয়ে আছে, তোমাদের মতো গাদ্দারকে দিয়ে আমার এই পেট পূর্ণ করতে হবে, আমার পেটকে ভরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, অধিকাংশ মানুষ এবং জিনকে সেই জাহান্নামে নিক্ষিপ্ত করার পরেও জাহান্নাম কিন্তু পরিপূর্ণ হবে না। এত বিশাল আয়তনের জাহান্নাম যে 1999টা করে মানুষ জাহান্নামে গেল, একটা করে মানুষ জান্নাতে গেল, তারপরেও কিন্তু জাহান্নাম ভরবে না। জাহান্নাম আবেদন করতে থাকবে যে আমাকে পরিপূর্ণ করার অবদা তুমি দিয়েছো, হালমিন মাজিদ, আর অতিরিক্ত কোনো মানুষ আছে কিনা, অতিরিক্ত কোনো গাদ্দার আছে কিনা, অতিরিক্ত কোনো বদমাশ আছে কিনা, অতিরিক্ত কোনো অবাধ্য আছে কিনা, আমার উত্তরে পাঠাও, আমার ভিতরে পাঠাও, আমার পেট এখনো ভরেনি। এই জন্য আসুন, আল্লাহ আমাদেরকে সেই জাহান্নাম থেকে সাবধান করছেন, সতর্ক করছেন। সেই জাহান্নাম থেকে আমরা ভয় করি, সেই কিয়ামতকে আমরা ভয় করি। আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সেই দিনকে ভয় করো যেই দিন তোমাদের সকলকেই কবর থেকে পুনর্জীবিত করে আমার সামনে উপস্থিত করা হবে, আমি তোমাদের প্রত্যেকটির কৃতকর্মের জবাব আমাকে দিতে হবে। তোমরা সেই দিনকে ভয় করো, যেই দিন না কোনো সেই দিন তোমাদের কৃতকর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে, তোমাদের কোনো জুলুম করা হবে না। আর একটি আয়াতে সূরা বাকারাতে আল্লাহ বলছেন যে সেই দিন কোনো ব্যক্তির উপকার করতে পারবে না, কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, কারোর কাছ থেকে কোনো ধরনের হাদিয়া, কোনো ধরনের মুক্তিপণ, কোনো কিছুই না হবে না, কোনো ধরনের সুপারিশ চলবে না। আসুন, কিয়ামত সত্য, এটাকে আমরা অন্তর দিয়ে বিশ্বাস করে নিই। সামান্যতম যদি সন্দেহ সংশয় থাকে, চিরস্থায়ী জাহান্নামী মুনাফিক হয়ে যাব। এই জন্য এই কবর কিন্তু আসল ঠিকানা না, এই কবর হচ্ছে একটি সাময়িক জায়গা, থাকার জায়গা। আল্লাহ বলছেন, অনফিফাফি সোর, যখন সিংহায় দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, তখন সমস্ত মানুষেরা মিনাল আসদাতে রাব্বিহিম ইয়ানসিলুন, তখন তারা তাদের নিজ নিজ কবর থেকে পুনর্জীবিত হয়ে তারা হাসরের মাঠে, সেই সিরিয়ার প্রান্তে, সিরিয়া হবে হাসরের মাঠ, সেই সিরিয়ার থেকে ছুটতে থাকবে, আর ফেরেশতারা তাকে বেড়াতে থাকবে, সেদিকে
মুখ ছেঁচিয়ে মুখের ভরে হেঁচিয়ে তাকে টেনে ছিঁচিয়ে পাপীদেরকে নিয়ে যাওয়া হবে। আর যারা ইমানদার তাদেরকে সসম্মানে সেখানে উপস্থিত করা হবে। তারা হাসরের মাঠে সসম্মানে তারা অবস্থান করবেন, মুত্তাকিনেরা, পরেশকারীরা। আর কাফেরেরা তাদেরকে মুখের ভরে ছেঁচিয়ে তাকে নিয়ে যাওয়া হবে। সে হাসরের মাঠ কোথায়? শাম। সেই শাম বর্তমান সিরিয়া, জর্ডান, লেবানন, ফিলিস্তিন সহ এলাকাকে বলা হয় শাম। সেখানে হবে হাসরের মাঠ, বিচারের মাঠ। সেখানে সবকে উপস্থিত করা হবে। আসুন, কিয়ামত সত্য, কবর থেকে পুনর্জীবিত হওয়া সত্য, এটা হতেই হবে, আল্লাহ করবেন। আমরা আমাদের প্রথম সৃষ্টিকে স্বীকার করছি, কিন্তু পুনরায় সৃষ্টিকে স্বীকার করছি না। এরা যারা স্বীকার করছে না, এরা হলো কাফের, এরা মুনাফিক, এরা চিরস্থায়ী জাহান্নামী। আমরা যেহেতু মুসলিম, আমরা বিশ্বাস করি এই কবর থেকে আমাকে আপনাকে জিন্দা হয়ে আল্লাহর কাছে উপস্থিত হয়ে সর্বপ্রথম হিসাব দিতে হবে সলাতের। এই জন্য আজকে থেকে ওয়াদা গ্রহণ করুন, আজকে থেকে নিজে এই পরিকল্পনা করুন, সিদ্ধান্ত নেন, দৃঢ় সিদ্ধান্ত নেন যে আমি জীবনে যত দিন বেঁচে আছি এক অর্থ সলাৎ কাজে করবো না। তার কারণ প্রথম হিসাব হবে সলাতের হিসাব না দিতে পারলেই আর অন্য কোনো কিছুই দেখা হবে না, সরাসরি জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই জাহান্নামের মহা আযাব থেকে বাঁচার তৌফিক দান করুন। বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পথ এবং উপায় আমাদের বাতলিয়ে দিন। আমরা যেন জাহান্নাম থেকে বাঁচার সকল পথ অবলম্বন করি। জাহান্নাম থেকে বাঁচার যত আমল আছে সেই আমলগুলো করি। জান্নাতে যাওয়ার যত আমল আছে সেই আমলগুলো যেন আমরা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জন্য সেগুলো সহজ করে দিন বলি আমিন।